করতে পারি। যিনি মানে আমার কাছে যেটি মনে হয়, যিনি নামাজ পড়েন না তিনিও নামাজ পড়ার চেষ্টা করেছেন এই রমজান মাসে, রোজা রেখেছেন। যিনি ঘুষ খান তিনিও ঘুষ খাওয়া মানে ছেড়ে দিয়েছেন আমার মনে হয় যে রমজান মাসে। মানুষ যারা ওজনে কম দেন, ওজন কম দিয়েছে দেননি। তো এইভাবে যদি আমরা 11টি মাস আরো অতিবাহিত করতে পারি, আমরা এক পাশে যেটা শিখছি সেইটি আমাদের 11 মাস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের ইবাদত বন্দেগী সার্থক হবে। কি বলেন? তো আমরা সবাই এবার লক্ষ্য করেছি যে অগাস্ট বিপ্লব মানে সরকারের ফ্যাসিস্ট সরকারের পতনের পর, বিজয়ের পরে এবার যেভাবে এই ইসলামিক জলসা ইসলামের মাহফিল হয়েছে, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর বোধহয় এইরকম হয় নাই। এত মানে এবার ওয়াজ মাহফিল হয়েছে, মানুষ মনের আনন্দে মনের খুশিতে এই ইসলামিক জলসাগুলো করেছেন। কোনো অনুমতির প্রয়োজন হয়নি, পুলিশের কাছে ধর্ণা দেওয়ার প্রয়োজন হয়নি। আমরা এর আগে ওয়াজ মাহফিলে গিয়েছি, সেখানে বক্তাকে তারপর কারা কারা উপস্থিত থাকবেন, কোন রাজনীতিবিদরা থাকবেন, এবং সেখানে ডিএসএ ভাই ডিএসবি তারাও লোক থাকতেন। কিন্তু এবার কিন্তু সম্পূর্ণ মুক্ত পরিবেশে আমরা এই ওয়াজ মাহফিল করেছি। আল্লাহর ইবাদত করার জন্য যে দুটি কাজ আমরা খুব সহজ, সেটা হচ্ছে আপনার নামাজ আর রোজা। এই দুটো জিনিস খুব কঠিন না, বা পয়সাও লাগে না। আর বাকিগুলো যেগুলো হজ জাকাত এগুলো তো আরো মানে যারা ধনী তাদের জন্য। আমাদের সকল মুসলমানের 5 ওয়াক্ত নামাজ পড়া খুব জরুরি। আমরা ওই রোজা থাকাটা আমাদের জরুরি। আমরা মুসলমানের দেশে বসবাস করি। বিগত দিনে আওয়ামী লীগের 17 বছর 16 বছরে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে 2-1 জায়গায় হয়েছে, তারপরে পারমিশন নিতে হয়েছে এবং বক্তাকে আগে বলতে হয়েছে। যদি বক্তা হক্কার আলেম হন তাদেরকে কিন্তু পারমিশন দেয় না, কারণ হক্কার আলেমগণ বক্তব্য দিলে কোরআন হাদিসের আলোকে বক্তব্য আসলে অটোমেটিক খুনি হাসিনার বিরুদ্ধে চলে যায়, বিগত সরকারের বিরুদ্ধে চলে যায়। নির্যাতন করেছেন বক্তা, হয়তো মাহফিল উপস্থিত হয়েছেন, ওখান থেকে ধরে নিয়ে যেও মামলা দিয়ে রিমান্ডে নিয়েছে। এরকম ইতিহাস বহুত আছে। আজকে স্বাধীন দেশে আমাদের ছাত্রদের আন্দোলনে আমরা এই আন্দোলনে বহু শহীদের রক্তের বিনিময়ে একটা দ্বিতীয় আমরা স্বাধীন হয়েছে যে বাংলাদেশ। আমাদের বুকের উপর থেকে পাথর নেমে গেছে, যার কারণে আপনাদের সামনে এসে আমি বক্তব্য দিতে পারছি, আপনারাও বক্তব্য শুনছেন। আজকে যদি খুনি হাসিনা থাকতো তাহলে এই পারমিশন দিত না, আমরা খোলাভাবে কথা বলতে পারতাম না। আজকে আপনারা দেখেন সারা বাংলাদেশে এই ওয়াজ মাহফিল বিগত দিনে রোজার আগে আপনার প্রত্যেক গ্রামে প্রত্যেক পাড়ায় মহল্লায় কিন্তু ওয়াজ মাহফিল হয়েছে। বিগত সরকারের সময় কোনো দিন এরকম ভাবে কোনো দিনে হয় নাই। সেই কারণে আজকে আমরা স্বাধীন, এই স্বাধীন দেশে আমরা কথা বলছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের বগুড়ার পুত্রবধূ, সে অসুস্থ ইংল্যান্ডে আছে, তার জন্য দোয়া করবেন। হুজুরের প্রতি আমার অনুরোধ, খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে বাংলাদেশের হাল ধরেন, বাংলাদেশের জনগণ বগুড়ার জনগণের কাজ করতে পারে, বগুড়ার সহ সারা বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করতে পারে, এটাই আমাদের কামনা। পাশাপাশি এই অন্তর্বর্তী সরকার একটা সুষ্ঠু নির্বাচন দেবে। খুনি হাসিনা ভারতে যে আজকে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যেন বাংলাদেশের জন্য অশান্তি সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচন না করতে দেওয়া হয়। এর মধ্যে অনেক প্রেতাত্মা আছে খুনি হাসিনার, এখনো বলবৎ। আমরা অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, আমরাও চাপ দিচ্ছি এই খুনি হাসিনার সরকারের যেগুলো দোষর তাদেরকে সরিয়ে দিয়ে অতি দ্রুত একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। সেই নির্বাচনে আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে সজাগ থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করে ধানের শীষ মেজরিটি আসলে জয়লাভ করবে, এই দোয়া চেয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
সাবেক মেয়র, সাবেক ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির বিপ্লবী সভাপতি, আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা কাকা। উপস্থিত আছেন ছাত্রদলের আর এক উজ্জ্বল নক্ষত্র, বগুড়া শহর বিএনপির বিপ্লবী সভাপতি, দুপচাচি আদমদিঘির কৃতি সন্তান অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ভাই। উপস্থিত আছেন নিশিন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক। উপস্থিত আছেন আমার আর এক শ্রদ্ধেয় কাকা জুয়েল কাকা সহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই। এখানে মৌলানা সাহেব আছেন, তিনি কোরআনের আলোকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন, ওয়াজ ফরমাইবেন, আমরা সেটা শ্রবণ করব। শুধু আমি একটি কথাই বলি, ঈমান ও আমল নিয়ে আমাদের পথ চলতে হবে। পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, ইসলাম আমাদের সবার। ইসলামকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে, কেউ ইসলামকে নিয়ে অপব্যবহার করলে আমরা তার প্রতিহত করতে হবে। পাশাপাশি কিছু একটা শ্রেণীর লোক আছে যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে, যারা ইসলামের ভুল ব্যাখ্যা আমাদের মাঝে প্রচার করে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করছে। আমি ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে বলতে চাই, যেখানে ইসলামের ভুল ব্যাখ্যা দিলে, ভুলভাবে আমাদের ভুল বোঝাবে, তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। সঙ্গে মুসল্লিবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে আমি সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।